ডিয়ার অডিয়েন্স, আমাদের বিশ্ব গোলাকার, এই গোলাকার বিশ্বের ভিতরে কখন বাতাসের চাপ কেমন থাকে, যেহেতু আমাদের 3 ভাগই পানি, সেই ক্ষেত্রে পানির চাপটা আমাদের ভূপৃষ্ঠে কতটুকু পরিমাণ আক্রমণ করে, ঘূর্ণিঝড়টা কোথায় উৎপন্ন হয়, কত কিলোমিটার ধরে আসে, এই জিনিসগুলো জানতে পারবা এখন এই সাইট থেকে। এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে অথবা এখান থেকে দেখে নিতে পারো। ফাইনালি এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যেটার সাধারণত 20 জুলাই, মানে আজ থেকে, আজকের ডেটটা তোমার 27 তারিখ, 7 দিন আগে এখান থেকে এটা টোটালি ভূপৃষ্ঠর কাছে আসতে আসতে তার গতিবেগ ছিল প্রায় 205 কিলোমিটার। তো এই যেই সাইটগুলো রয়েছে, এই দ্বীপের এই সাইটগুলো ভাই পুরা লন্ডভন্ড করে দেন। এইটা এখন বর্তমানে অবস্থান করতেছে এখানে, এটা তখন এখন বর্তমান গতি বেগ ঘন্টায় 55 কিলোমিটার, আর এটা এখানে এসে একবারে কমে গেছে, দেন 35 মানে 33-এ বা 35-এর কাছাকাছি চলে আসছে। তো এখান থেকে উৎপন্ন হয়ে ঘূর্ণিঝড়টা এখানে, এই যে লাল সিগন্যালটা মানে এটা ভয়ঙ্কর, তো গ্রিন সিগন্যাল মানে কি ভয়ঙ্করটা আস্তে আস্তে কমে গিয়েছে। তো এটা হলো উৎপন্ন স্থল, এরকম দেখাবে। বাংলাদেশেও বর্তমানে নিম্নচাপের একটু প্রভাব পড়তেছে, যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আসতে পারে। এখানে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে, তো এগুলা সাগরের ছোট ছোট নিম্নচাপ, এগুলো এত বড় হতে পারবে না, কিন্তু এই যে নিম্নচাপগুলো দেখা দেয় বা এই সাগরের ভূপৃষ্ঠের পানির, তোমরা সব কিছু জানতে পারবে এই একটা সাইড থেকে। এই করতে করতে অনেক টাইম খাই ফেলছি তোমাদের। তো যাদের প্রয়োজন আছে, তো তারা এই সাইট থেকে আইসা তোমরা লাইভে দেখতে পারো, এছাড়াও এইচডিতে যখন ক্লিক করবা তখন এইচডিতে দেখতে পারবা। তো বর্তমানে একটা এখান থেকে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় এই দিকে মুভ করতেছে আস্তে আস্তে, আই মিন এটা করে ফেলেছে, এটা ভূপৃষ্ঠে চলে আসছে। আচ্ছা লাইভে দেখি, এখানে আরেকটা চলে আসছে। তো এটার গতিবেগ হলো প্রায় 110 কিলোমিটার। তো গাইস, তোমরা এখান থেকে এভাবে জানিয়ে নিতে পারবা কোন জায়গাতে কোন ধরনের ভূমিকম্প চলতেছে, তারপর কোন জায়গাতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে, এই সব জিনিস দেখতে পারবা। বাতাসের প্রেশার দেখতে পারবা, টেম্পারেচার দেখতে পারবা, তাপমাত্রা দেখতে পারবা, সব কিছু দেখতে পারবা এই সাইট থেকে। তো এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স ও টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। ভালো থেকো, টেক কেয়ার।